প্রশস্ততা এবং প্রস্তুততা, সেই জান্নাতের মধ্যে জান্নাত আকাশ এবং জমিনের সমতুল্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এবং আমি সেই জান্নাত কেবলমাত্র মুত্তাকিদের জন্য নির্মাণ করে রেখেছি। প্রিয় সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রস্তুতি নিতে বলছেন, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবারে আসি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মর্মে প্রস্তুতি নিতে বলেছেন। যেমন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রমজানের পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস قد আজআলাকুম শাহরুন আজিম ওয়া শাহরুন মুবারাকুন। হে মানব সকল, নারী পুরুষ নির্বিশেষে জৈন ইহুদি খ্রিস্টান যত রকম জাতি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে নাস শব্দ ব্যবহার করলেন। এই নাস শব্দ ব্যবহার করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম শব্দ ব্যবহার করেছেন, যার মধ্যে সবই পড়ে, যত রকম জাতি রয়েছে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, সেই সকল জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, শাহরুন আজিব, তোমাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ মাসের আগমন ঘটতে যাচ্ছে, যেই মাসটি হচ্ছে বরকতপূর্ণ মাস। হাদিসটি বাইহাকি শরীফের হাদিস, যদিও হাদিসটি কেউ কেউ জালি, কেউ কেউ জাল জাইফ বলে আখ্যায়িত করেছেন। কারণ এই হাদিসটির ভিতরে, হাদিসটি হচ্ছে বহু বড় হাদিস, কতকগুলি কথা এই হাদিসটির ভিতরে ঢোকানো হয়েছে। যেমন আমরা শুনে এসেছি যে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তথা প্রথম দশে আমরা যেই রমজান মাসের যেই চাঁদগুলি বের হয়, সেই চাঁদগুলি তো সম্ভবত আমরা দেখেছি যে তিনটি ভাগে ভাগ করা রয়েছে, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এইভাবে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এটি হচ্ছে যে বাস্তবে এ কথা নয়, বাস্তব কথা হলো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমজান মাসটাকে গোটা একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বরকত, রহমত, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ। এর মধ্যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভাগ করেননি। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা মাসটাই হচ্ছে রহমত, মাগফিরাত, বরকত দিয়ে পরিপূর্ণ। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের কাছে এমন একটি মাসের আগমন ঘটতে যাচ্ছে তথা আসছে, যেই মাসটি হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসটি হচ্ছে রহমতপূর্ণ মাস, এই মাসটি হচ্ছে মাগফিরাতপূর্ণ মাস, এবং এই মাসটি হচ্ছে ধৈর্যশীলের মাস, ধৈর্য অবলম্বনের মাস, এবং আস-সাবরু সাওয়াবাহুল জান্নাহ, এবং সবরের ফল হচ্ছে জান্নাহ, সবরের রিজাল হচ্ছে জান্নাহ। প্রিয় সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এটা হচ্ছে ধৈর্য অবলম্বনের মাস,
এটা হচ্ছে সবরের মাস। আর সবরের বিনিময়, সবরের প্রতিফল, সবরের রেজাল্ট হচ্ছে জান্নাত। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আরজুহা কাআরজিস সামাওয়াতি ওয়াল আরজ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা দ্রুত গতিতে ছুটে এসো ওই জান্নাতের দিকে যাওয়ার জন্যে। যেই জান্নাতের প্রস্তুততা, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের আকারতা, সেই হচ্ছে এবং আকাশ এবং জমিন চাইতে বড়। সেই জান্নাতের দিকে তোমরা ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জান্নাতে যাওয়ার জন্য তোমরা রেডি হও, এই জান্নাতে যাওয়ার জন্য তোমরা তৈরি হও। প্রিয় সম্মানী উপস্থিতি, আমাদের সামনে একটি বিরাট গুরুত্বপূর্ণ মাস আসছে, একটি বিরাট গুরুত্বপূর্ণ মাসের আগমন ঘটতে যাচ্ছে। যেই মাসটি হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের রোজা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ করেছেন। নারী পুরুষ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে, যাদের পরকালের উপর বিশ্বাস রয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করেছে, এদের সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। প্রিয় সম্মানী উপস্থিতি, এই রোজা রাখলে পার্থিব জীবন এবং পরলৌকিক জীবন উভয় জীবন উপকার রয়েছে, উভয় জীবনে উপকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরলৌকিক জীবনের ঘোষণা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার উদ্দেশ্যে একটি রোজা রেখে থাকে, এই একটি রোজার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ততটা জাহান্নাম থেকে দূরে রাখবেন, অতটা জাহান্নাম থেকে দূরে রাখবেন যতটা একটি কাক সেই প্রথম থেকে জন্ম হওয়ার পর থেকে উড়তে যতটা একটি কাক সেই জন্মসূত্র থেকে নিয়েই যতদিন পর্যন্ত জীবিত থাকে, ততদিন পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন, তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। প্রাণীবিজ্ঞানগণ বলেন একটি কাক 700 বছর অথবা হাজার বছর বেঁচে থাকে। প্রাণীবিজ্ঞানগণ বলেন একটি কাক সেই 700 বছর অথবা হাজার বছর বেঁচে থাকেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একজন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার উদ্দেশ্যে একটি সিয়াম পালন করে, একটি রোজা রেখে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন, তাহলে সেই ব্যক্তিকে ততটা দ্রুত একটি কাক যতদিন জীবিত, সেই 700 বছর অথবা হাজার বছর জীবিত থাকবে, এর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। দ্বিতীয় বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটি ঘোড়া সেই দ্রুত গতিতে 100 মাইল, 1000 মাইল যত দূর যাবে ততদূর সেই একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। এইভাবে আরো বহু হাদিস রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা সেই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমরা রমজান মাস তোমাদের কাছে আসছে, এর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
عن النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাসের আগমন ঘটতে যাচ্ছে রমজান মাস যখন এসে পৌঁছে যায় সেই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা জা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ তখন জান্নাতের দরজা খুলে দেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ওয়া আবওয়াবুল গুল্লিকাতিল আবওয়াবিন নার এবং সেই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়া সুফিদাতিশ শায়াতিন এবং সেই যত শয়তান রয়েছে এই শয়তানদেরকে বেঁধে দেওয়া হয় এই শয়তানদেরকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে করে আদমের সন্তান সন্ততি আবার উম্মতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং বান্দীদের পথভ্রষ্ট করতে না পারে এদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে এদেরকে নোংরা কাজের দিকে নিয়ে যেতে পারে এই জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শয়তানদেরকে জিঞ্জির দিয়ে বেঁধে দেন প্রিয় সম্মানীয় উপস্থিতি তাই আসুন আমরা রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি যা ভুল করেছি পাপ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা নিয়ে আমরা নতুন করে জীবন শুরু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন আমাদের জন্য জান্নাতকে আবার সুসজ্জিত করছেন আমরাও আমাদের জীবনটাকে সুসজ্জিত করি আমরাও আমাদের জীবনটাকে সাজিয়ে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলি আমিন وما علينا البلاغ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين